মা বাবার সামান্য ভুলের কারণে বা একটু অসতর্কতার কারণে তাদের শিশু সন্তানের একটি ভয়াবহ মারাত্মক রোগ হয়। পরে যখন মা বাবারা জানতে পারেন যে তাদের সামান্য অসতর্কতার কারণে বা একটু সতর্ক হলেই তারা তাদের এই শিশু সন্তানটিকে একটি জীবননাশী রোগ থেকে মুক্তি দিতে পারত, তখন তারা আসলে আফসোস করতে থাকে। আসলে আফসোস করা ছাড়া তাদের কিছু করার থাকে না, কারণ এই রোগটি হলে ওই শিশু সন্তানটি ধুকে ধুকে বড় হতে থাকে এবং একটা সময় আসলে এই রোগটি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। রোগটির নাম থ্যালাসেমিয়া। আজকে আমরা খুব সংক্ষেপে জানবো এই থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে। দেখুন, এটি একটি জিনের ত্রুটিগত রোগ, অর্থাৎ জিনগত রোগ। মা বাবার যদি এই রোগের ক্যারিয়ার হয়, থ্যালাসেমিয়া রোগের ক্যারিয়ার হয়, তাহলে তাদের প্রতি 4টি সন্তানের মধ্যে একটি সন্তান এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। অর্থাৎ প্রতি 25% সন্তান তাদের থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত রোগী হবে। তো থ্যালাসেমিয়া রোগ হলে আসলে কি হয়? দেখুন, আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের শরীরের আরবিসি বা লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে, কিন্তু এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর শরীরের যে আরবিসি আছে সেটি 120 দিনের অনেক আগেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে 15 দিন, 20 দিন বা 1 মাসের বেশি দেখা যায় যে ওই লোহিত রক্তকণিকা বাঁচে না, ভেঙে যায়। তখন এই রোগীটি বাইরে থেকে রক্ত দিতে হয়, কারণ তার যে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তখন তাকে বাইরে থেকে রক্ত দেওয়া ছাড়া কিছু করা থাকে না। এবং বাইরে থেকে রক্ত দেওয়ার কারণে তার শরীরে অনেক বেশি আয়রন জমা হতে থাকে, আয়রন বেড়ে যায়। আয়রনটা জমা হয় শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গে, যেমন হার্ট, লিভার, প্যানক্রিয়াস, পিটুইটারি গ্ল্যান্ড। এগুলোতে জমা হতে হতে এই অঙ্গগুলোকে বিকল করে দেয়, অকেজো করে দেয়। তখন কি হয়? ওই মানুষটা, ওই রোগীটি ধীরে ধীরে আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং আরেকটি ঘটনা ঘটে যে আমাদের কাছে যখন রোগীটা আসে, আসলে শিশু সন্তানগুলো নিয়ে আসে। মা বাবারা একটা দেখা যায় 6-7 মাসের একটা শিশু নিয়ে আসে, বলে যে বাচ্চাটা শুকায় যাচ্ছে, তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না, তার ওজনটা বাড়ছে না, দেখা যাচ্ছে তার শরীরটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তো আর শরীরে একটু তামাটে বর্ণ দেখা যায়। তো আমরা তখন আসলে পরীক্ষা নিরীক্ষা করি, পরীক্ষা করে দেখা যায় যে তার মারাত্মক রকমের অ্যানিমিয়া, জন্ডিস দেখা যায়, এবং তার আসলে কিছু মেলার প্রমিনেন্স, মুখের মধ্যে যে হাড়গুলো আছে এগুলো হচ্ছে প্রমিনেন্ট হয়ে যায় বাচ্চাটার। তখন আমরা কনফার্ম হওয়ার জন্য আরেকটা পরীক্ষা করি, মা বাবাকে পরীক্ষা করতে বলি যে আপনারা দুইজন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে একটা পরীক্ষা করেন। তারা যখন দুইজনে পরীক্ষা করে আসলে যখন আমরা দেখি যে তাদের দুইজনে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা করে তারা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, তখন আমরা ধরে নিই যে এই বাচ্চারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ 1 বছরের আগে আবার এই বাচ্চার কনফার্মেটরি এই পরীক্ষাটা, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা যাবে না। বাচ্চা যখন 1 বছর হয়ে যাবে তখন আমরা কনফার্ম হতে পারবো যে এই বাচ্চারা আসলে থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগী কিনা। তো 1 বছর পরে যখন আমরা পরীক্ষা করি, দেখি যে আসলেই এই বাচ্চাটা থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। পরীক্ষাটার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তো কেন বলছিলাম আসলে যে এই রোগটি আসলে খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব। বিয়ের আগে যদি মা বাবারা দুইজনে পরীক্ষা করতো যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এই পরীক্ষাটা করে যদি জানতো যে তারা দুইজনেই ক্যারিয়ার, তাদের প্রতি 25 সন্তান হবে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাহলে তারা বিয়েটা করতো না। খুবই সহজ, কারণ প্রতি 4টি সন্তানের মধ্যে একটি সন্তান আপনাকে এরকম একটি মারাত্মক রোগ নিয়ে জন্ম নিবে। চিন্তা করেন, যে সন্তানটা আলটিমেটলি বেশি দিন বাঁচবে না এবং আপনাদেরকে আজীবন এর যন্ত্রণা ভোগ করতে হবে। তো বিয়ের আগে আসলে এই পরীক্ষাটা সবারই করে নেওয়া উচিত। যদি দুইজনই ক্যারিয়ার হন, বিয়ে করবেন না। যদি দুইজনের মধ্যে একজন ক্যারিয়ার হন, বিয়ে করেন, কোনো সমস্যা নেই। এবং আমি বলি কি, সাইপ্রাস নামের একটা দেশ, ভূমধ্য সাগরীয় একটি দেশ, আপনারা সবাই জানেন, নাম শুনেছেন। এই দেশে 50 ভাগের বেশি রোগী ছিল থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তারা এখন শূন্যের কথা নিয়ে এসেছে এই রোগটি। কিভাবে? তাদের যে গভর্নমেন্ট আছে, তারা চিন্তা করে কি করা যায়, তারা স্ক্রিনিং করলো যে বিয়ের আগে পরীক্ষা, এই একটাই উপায়। বিয়ের আগে পরীক্ষা করে যখন দেখা যায় যে বিয়ে ঠিক হয়েছে, পরীক্ষা করলো দুইজনে ক্যারিয়ার, তোমাদের বিয়ে করা যাবে না। দুইজনের মধ্যে একজন ক্যারিয়ার, একজন সুস্থ বা দুইজনে সুস্থ, বিয়ে করার কোনো সমস্যা নেই। তো বাংলাদেশে কিন্তু আশঙ্কাজনকভাবে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা আসলে বাড়ছে, লক্ষ লক্ষ থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা, এবং ক্যারিয়ারের সংখ্যা তো প্রায় 15 ভাগ। বাংলাদেশে স্টিল নাও 15%-এর বেশি মানুষ থ্যালাসেমিয়া রোগের ক্যারিয়ার, কিন্তু আমরা জানি না যে আমরা থ্যালাসেমিয়া রোগের ক্যারিয়ার। তো আমি বলবো যে বিয়ে হওয়ার আগে দয়া করে এই পরীক্ষাটা করেন, তাহলে একটা মারাত্মক যন্ত্রণা থেকে আপনারা বাঁচবেন, একটি শিশু সন্তানকে আপনারা বাঁচাবেন। যদি আপনার দুইজন ক্যারিয়ার হন, বিয়ে করবেন না। এরকম হয়েছে যে নিউলি ম্যারিড, রিসেন্টলি বিয়ে হয়েছে, তো আপনারা পরীক্ষাটা করেন। পরীক্ষা করে যদি জানতে পারেন যে দুইজনে ক্যারিয়ার, সেক্ষেত্রে একটা উপায় আছে। উপায়টা হচ্ছে যে আপনারা যখন গর্ভধারণ করবেন, গর্ভধারণের 2 মাসের মধ্যে ওই মায়ের ভ্রূণ থেকে কোষ নিয়ে আপনারা জানতে পারবেন যে এই বাচ্চাটা, অনাগত যে সন্তানটা পৃথিবীতে আসতেছে, এ আসলে থ্যালাসেমিয়া রোগটি বহন করবে কি করবে না। যদি করে, তাহলে আপনারা
নিরোধ করতে পারেন বা গর্ভপাত করে ফেলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আপনাদের এই অপশনটা আছে। এখন থ্যালাসেমিয়া রোগ যদি হয়ে যায় তাহলে আসলে চিকিৎসাটা কি? আসলে খুব কষ্টদায়ক হলো সত্য যে বাংলাদেশে আসলে ওরকম কোনো চিকিৎসা নেই। আছে এটার মানে যদি একটাই চিকিৎসা, সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, কিন্তু এটা খুবই ব্যয়বহুল। দেখা যায় যে আবার 100% সফলও না, বোন ম্যারো ম্যাচও করে না, আবার দেখা যায় ম্যাচ করলেও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেও আবার রোগী অনেক সময় মারা যায়। তাই বলবো যে প্রতিরোধটাই খুব বেশি উপযোগী, মানে এটাই করার দরকার। আর যেটা নর্মালি যেটা চিকিৎসা হয়ে থাকে সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ প্রতি মাসে বা 15-20 দিন পর পরে আসলে রক্ত দিতে হয় ওই রোগীটাকে। তারপর আসলে বেশি দিন, দুঃখজনক হলো সত্য যে বেশি দিন আসলে ওই রোগীগুলো বাঁচে না। তো আমি বলবো যে এরকম মারাত্মক একটি রোগ আমাদের আশেপাশে আসলে আমরা অনেকে হয়তো বা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার আমরা জানিও না। তো বিয়ের আগে দয়া করে এই পরীক্ষাটা করবো, বেশি টাকাও লাগে না, 700-800 টাকা হলে এই পরীক্ষাটা করা যায়। যদি থ্যালাসেমিয়া দুইজনই ক্যারিয়ার হয় দয়া করে বিয়েটা করবেন না, আর যদি একজন ক্যারিয়ার হন বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর থ্যালাসেমিয়া রোগে যদি আক্রান্ত হয়ে যায় কেউ, আল্লাহ না করুক, তাহলে তো আসলে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, প্রতি মাসে করতে হয়। এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন যেটা বললাম, যেটা বাংলাদেশে আছে, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল, সিএমএইচ, আরো কয়েকটা জায়গায় এটার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়। যদি আপনার কপাল ভালো থাকে, আপনি যদি 100% ম্যাচ হয়ে যায়, যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা ঠিক মতো সাকসেসফুলি হয়, আপনি দীর্ঘদিন বাঁচতে পারেন। এবং উন্নত বিষয় আসলে কিছু মানে জিন থেরাপি দেওয়া হয়, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিরোধ করলে যেটা, যে রোগটা 100% মানে মানে হবে না, সেটা আমরা প্রতিরোধই করবো। খুব সহজ তো, একটা পরীক্ষা, বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তো আশা করছি আপনারা সবাই এই মেসেজটা আপনাদের আশেপাশে যতজনকে আছে জানাবেন, সমাজ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।